আমাকে যদি কোনো ছবি, প্রথা আর পরম্পরার পথেই চলতে হতো, তাহলে আমি না ইউপিএসসি ছাড়তাম, না কর্পোরেট ছাড়তাম। ওটাও তো এক বিশাল প্রথা। একবার যদি কেউ সিভিল সার্ভিস ক্লিয়ার করে ফেলে, তারপর সেটা ছেড়ে দেওয়ার কোনো রীতি আছে নাকি? তুমি কর্পোরেটে কাজ করছো, সেটা ছেড়ে দেওয়াটা কি কোনো প্রচলিত ব্যাপার? আমি তো শুরু থেকেই প্রথা ভাঙার লোক ছিলাম। তাহলে আজ হঠাৎ করে তোমাদের প্রত্যাশা মেনে চলতে শুরু করব, এটা কি তোমাদের জন্য ভালো হবে? আমি যদি ঠিক তোমাদের মতো হয়ে যাই, যেমনটা তোমরা আছো, আমি যদি ঠিক সেই পথে হাঁটি যেভাবে তোমরা হাঁটো, তাহলে সেটা কি সত্যিই তোমাদের উপকারে আসবে? কিন্তু তুমি এটা বোঝো বা না বোঝো, তুমি আগেই ধরে নিয়েছো যে সত্য মানে একটা নির্দিষ্ট ধরনের কিছু হয়, আর যে সেইভাবে চলবে না তাকে তুমি বাতিল করে দেবে। এটা ঠিক নয়। আমি কোনো ধর্মগুরুর মতো দেখতে না, যেমনটা তুমি আশা করো। আমার মধ্যে তেমন কিছুই নেই। আমি আমার পুরো জীবনটাই বেহিসেবিভাবে কাটিয়েছি, একেবারে সীমা ছাড়িয়ে। আর যদি এমনভাবে না কাটাতাম, তাহলে আজ তোমার সঙ্গে এই কথাগুলো বলতেও পারতাম না। বলো তো দেখি, আমি জীবনটা ঠিকভাবে কাটিয়েছি নাকি ভুলভাবে? আমার পুরো জীবনের ফলাফল হচ্ছে এই যে আজ আমি ভারতবর্ষে বেদান্তকে এগিয়ে নিয়ে যেতে পারছি। তাহলে বুঝতেই পারছো তো, জীবনটা আমি সঠিকভাবেই যাপন করেছি। আমি কোনো প্রথাকে সম্মান দিইনি, কোনো রীতিকে নয়, সংস্কৃতিকেও নয়। আমি রামকে সম্মান দিয়েছি, কৃষ্ণকে সম্মান দিয়েছি এবং বেদান্তকে পূজা করেছি।